হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও নিয়ে চলে আসছি আর ভিডিওটি নেওয়া হয়েছে স্টার গল্প ইউটিউব চ্যানেল থেকে। তো ভিডিওটির শিরোনাম হচ্ছে শেখ সাদী ও পরীমনির গোপন প্রেম কি সামনে এলো? এরকম একটা শিরোনামে আমরা আজকে স্টার গল্প চ্যানেল থেকে একটা ভিডিও নিয়েছি আর ভিডিওটা আমরা সম্পূর্ণটা দেখবো। কারণ এর আগে আমরা ভিডিওটি দেখিনি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবো এবং রিয়াকশন দিব। তো সবাই মিলে ভিডিওটি এনজয় করি। তো চলুন শুরু করা যাক। পরিমণি কি হিন্ট দিয়েই দিচ্ছে শেখ সাদী তার নতুন প্রেমিক, নাকি পাচ্ছে এখানে কিছু একটা নিয়ে ভয়? সে সঙ্গে থাকছে এবারের ঈদে কোন সিনেমা নিয়ে হল মালিকদের আগ্রহ বেশি এবং কেন বেশি জানাবো কিন্তু। ফাইনালি থাকছে রায়হান রাফির সঙ্গে তমা মির্জার গোপনে বিয়ে নিয়ে এবার মুখ খুললো তমা মির্জা নিজেই। প্রথমেই আসি পরিমণির কাছে। লাইফে আর কখনো প্রেম করবে না এমন কথা বলার পরও নতুন করে পরীর জীবনে বোধহয় প্রেম এসেছে এমনটাই দাবি করছে অনেকেই। এবং এই দাবিটা আরো বেশি ফুটে উঠেছে পরিমণির রিসেন্ট ছবি দেখে, যেখানে দেখা যায় ভালোবাসার মানুষের বাহুডোরে কিউট একটা পোজ দিয়ে আছে পরিমণি এবং ক্যাপশনে ছিল বেশ রোমান্টিক। বাট প্রশ্ন ছিল, কার বাহুডোরে আছেন পরিমণি? এবং নেটিজনরা তো এখন ইগল চোখা এবং তারা খুঁজে খুঁজে সন্ধান বের করেছে শেখ সাদী। শেখ তাদের কথা সাদী, হচ্ছে হ্যাঁ। নিশ্চয়ই এই আমিও লোকটা এটা শেখ সাদী, কারণ ফেসবুক নিউজ ওই ফিডে ছবিতে যে দেখছিলাম। হাতের ঘড়ি এবং শেখ সাদীর বিভিন্ন ছবিতে যে কটা হাতের ঘড়ি দেখা যায়, দুটো হাতের ঘড়ি আর কিন্তু সেম। এখন দুই দিয়ে চার মিলিয়ে বলছে না, এটা শেখ সাদী শিওর, পরি সেটারই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু পাবলিকদের এই বুঝে যাওয়া বোধ হয় পরিমণির খুব একটা পছন্দ হয়নি, কারণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার এই পোস্টটা আর অ্যাভেলেবল নয়। এবার আসি পরের টপিকসে, ঈদের সিনেমার কাছে। ঈদের সিনেমায় এবার কিন্তু লিস্টে রয়েছে বরবাদ, নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি এবং জিন 3। তার মধ্যে ম্যাক্সিমাম ছবিরই পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে এবং প্রমোশনাল ম্যাটেরিয়ালস এখন অনেক কিছুই বাকি আছে। তবে বরবাদ সিনেমার টিজারের পর এই মুভি নিয়ে বরবাদ আগ্রহ অলওয়েজ বেস্ট কিন্তু হবে অন্য লেভেলে মনে চলে গেছে। হচ্ছে। দর্শক মহল হোক, সিনেমা হলের দিকে হোক, সবখানেই। গণমাধ্যম থেকে জানা যায় মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন, সবখানেই আগ্রহ বরবাদ নিয়ে হল মালিকদের বেশি। ইনফ্যাক্ট মধুমিতা সিনেমার হল মালিক জানিয়েছেন, অন্য সিনেমার গল্প ভালো হলে তারপরে দর্শক আগ্রহ নিয়ে হলে আসে, বাট শাকিব খানের ক্ষেত্রে এটা ম্যাটার করে না, তিনি থাকলেই সিনেমা চলে। তো শাকিব খানের বরবাদই তারা চালাবে। এছাড়া সিনেপ্লেক্সের কর্তৃপক্ষও বলছেন, বরবাদ নিয়ে যেহেতু দর্শকদের চাহিদা বেশি, সো লুকটা বরবাদকে তারা অস্থির, ডেফিনেটলি লুকটা চালাবেনই, অস্থির। বাকি সিনেমাগুলো তারা চালানোর চেষ্টা করবেন। এখানে বলে রাখি, বরবাদ ছাড়া অন্য মুভিগুলোর ক্ষেত্রে নিশোর দাগির কোনো কিছুই এখন পর্যন্ত আসেনি। সো ওটা আসার পর হয়তো ওই মুভি নিয়ে হাইপ একটা ক্রিয়েট হতে পারে। সিয়ামের জঙ্গলি, সিয়াম অনেক বছর পর কাম করছে, কিন্তু এই মুভির যে সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়ালস এসছে, গান হোক, পোস্টার হোক, কিংবা ছোট্ট একটা গেমস, সেটা কিন্তু খুব একটা হাইপ জমাতে পারেনি এখন পর্যন্ত। আর জিন 3 এটা জাস্ট একটা পোস্টারই এসছে, এটা নিয়ে হাসাহাসি হয়েছে বলা চলে। সবকিছু মিলিয়ে এখন কিন্তু সিনেমায় ব্যবসা করার ক্ষেত্রে সিনেপ্লেক্স এর বিজনেসটা অনেক বেশি ম্যাটার করে। তো সেই দৌড়েও এখন পর্যন্ত শাকিব খানের বরবাদ চাহিদার শীর্ষে রয়েছে। সো লেটস সি আলটিমেটলি সিনেমা মুক্তির পর এবং বাকি মুভিগুলোর অন্যান্য যে সমস্ত প্রমোশনাল ম্যাটেরিয়ালস আছে। আসলে শাকিব খান সিঙ্গেল স্ক্রিনে অনেকদিন যাবত দাপট করে আসছে। আর সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের ছবি ছাড়া চলেই না, ধরতে গেলে মানে চলেই না। অন্য কোনো ছবি সিঙ্গেল স্ক্রিনে অতটা মানুষ নায়ক নায়িকাকে চিনে না। শুধু শাকিব খানের নামের উপরেই সিনেমা চলে, এরকমও আছে যে শাকিব খান সিনেমা আছে মানে সিনেমাটা দেখতে হবে। এরকম অনেক দর্শক আছে শাকিবের ভক্ত, তারা দেখে, তাদের জন্যই শাকিব খানের ছবিগুলা হিট হয় মূলত। দেখা যাক এবার বরবাদ কি করে। শাকিব খানের বরবাদের আরো যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো বাকি রয়েছে, সেগুলো প্রকাশের পর খেলাটা কোন দিকে যায়। এবার আসি তমা মির্জার কাছে। রায়হান রাফির সঙ্গে তমা মির্জার সম্পর্ক, এমন গুঞ্জন তো মাঝে মধ্যেই শোনা যায়। মাঝে আমি মাঝে অনেক এমন গুঞ্জনও শোনা যায় যে তারা গোপনে নাকি বিয়ে করেছে। তবে আরফান নিশোর সাথে যখন তমা মির্জার সুড়ঙ্গ মুভিটা বের বের হয় আর পরিচালক থাকে রায়হান রাফি, তখন এরকম একটা তথ্য আসছিল মিডিয়াতে। তখন আমি বুঝতে পারছিলাম অনেকটা আসলে সত্যি। কারণ কারণ মানে অনেক তাদের কথাবার্তা অনেক কিছু বোঝা যায়, যার কারণে আমি অনেকটাই বুঝতে পারছিলাম। বা ফেসবুকে ঢুকলে নিউজ ফিডে শুধু তাদের নিয়ে মতামত বা তাদের নিয়ে খবর ছিল আর কি। গুঞ্জনটা এবার মাথা চাড়া দেয় রায়হান রাফির জন্মদিনে, যখন রায়হান রাফি তমা এবং তার মাকে নিয়ে একসঙ্গে কেক কাটে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গাতে বা গণমাধ্যমে এমনও বলা হচ্ছে তারা নাকি একসাথে গোপনে বিয়ে করে সংসারও করেছে। এই বিষয়গুলো নিয়ে অবশ্য তমা মির্জা মুখ খুলে এবং তিনি বোধহয় বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত, কারণ তিনি
তার স্ট্যাটাসে লিখেন, আমি সংবাদ মাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন তোমার মির্জাকে প্রকল্পগুলোর বিষয়টা প্রতি ভালো মনোযোগ লাগে দেওয়া। না। যাই হোক, এখন সে তো তার বিষয় সাব জানিয়ে দিচ্ছে এবং মনেই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে এটা নিয়ে তিনি হ্যাপি না। তো আমরা ভিডিওটি দেখলাম, আর অনেকগুলো নিউজ জানতে পারলাম শেখ সাদী, পরীমনি এবং শাকিব খানের বা আরফান নিশোর দাগি ছবি, তমা মির্জা এবং রায়হান রাফি, তাদের নিয়ে অনেক কিছুই জানতে পারলাম বা অনেক কিছু শুনতে পারলাম। আসলে এটা অনেকটাই সত্যি, আবার অনেকটাই মিথ্যাও হলেও হতে পারে, কারণ এটা আসলে এখনো শিওর ভাবে কেউ বলতে পারে না যে তমা মির্জা বা রায়হান রাফির বিয়ে বা প্রেমের গুঞ্জন এগুলা সত্যি নাকি। আর শেখ সাদী আর পরীমনির বিষয়টাও এখনো সবাই শিওর না, এটা এমনি মানে মানুষ অনুমান করে মিডিয়াতে প্রচার করতেছে। তো যাই হোক, আমরা এখন এতটুকু জানতে পারলাম যে বরবাদ যে সিঙ্গেল স্ক্রিন এবং স্টার সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সে যে দাপট এখন থেকে দেখানো শুরু করছে, এটা আমার মনে হচ্ছে মুভি রিলিজ হওয়ার 1 মাস পর্যন্ত তারা এই দাপট দেখিয়ে যাবে এবং ব্যবসা সফল ছবি হবে বরবাদ। তো শুভকামনা রইল বরবাদ টিমের জন্য, এবং আরফান নিশোর যদি দাগি সিনেমাটাও এবার ঈদে রিলিজ করা হয়, বলা তো হচ্ছে রিলিজ করা হবে, যদি হয় বেস্ট অফ লাক সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।